নানান দাবি দেওয়া আর আন্দোলনে ফের অস্থির হয়ে উঠতে শুরু করেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সারা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পাশাপাশি 7 কলেজের শিক্ষার্থীরা জড়িয়ে পড়ছেন আন্দোলনে। এতে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। 20% হারে বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও আটকের প্রতিবাদে সারা দেশে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। 13 সেপ্টেম্বর সোমবার তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, গতকাল থেকে ক্লাস নেননি শিক্ষকরা। অনেকে শিক্ষা প্রতিষ্ঠানে হাজির হলেও ক্লাস সহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকেন। গতকাল তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। কর্মসূচি অনুযায়ী আজ মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা। এদিকে ঢাকার 7টি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে অধ্যাদেশ জারির দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবার বেলা 11টা থেকে রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়ে 7 কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া গুলিস্তান থেকে হাইকোর্টগামী গাড়ি চলাচলও বন্ধ থাকে। বিকেল 4টার দিকে 23 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে যান। বৈঠক শেষে সন্ধ্যা 6টার দিকে আন্দোলনকারী একজন শিক্ষার্থী প্রতিনিধি গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি করতে বেশ কিছু প্রশাসনিক ধাপ বাকি আছে বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। অধ্যাদেশের খসড়ায় তারা 6000-এর বেশি মতামত পেয়েছেন, সেগুলো সংকলন করা হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা অংশীজনের সঙ্গে পরামর্শ সভার আয়োজন করবেন, তাই তারাও কিছুদিন সময় দিয়ে আন্দোলন প্রত্যাহার করেছে। এদিকে গতকাল ঢাকা কলেজে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি ও হামলার ঘটনায় সারা দেশের সরকারি কলেজে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার কলেজের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতকারীরা হামলা ও টিচার্স লাউঞ্জ ভাঙচুর করেছে। দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে 14 অক্টোবর মঙ্গলবার সারা দেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও অন্য অফিসে সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ করে অবস্থান কর্মসূচি পালন চলবে। অন্যদিকে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। এতে কয়েকজন সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত 1টার দিকে নিউ মার্কেট, আজিমপুর কবরস্থান সংলগ্ন শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে রাস্তা ও ফুটপাতের পাশে দোকান বসানোকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। চলমান এসব আন্দোলন পুনরায় শিক্ষাক্ষেত্রে অস্থিরতা তৈরি করছে। এর প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যথাযথভাবে পাঠদান কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে আবারও স্থবিরতা বিরাজ করতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।